সারা জীবন তো বইয়ে পড়েছি এ জার্নি বাই বোট, এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বাস। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো এ জার্নি বাই প্লেনের গল্প। বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার সময় কি কি করলাম তাই আজকে তোমাদেরকে বলবো। তো শুরু করা যাক। শুভ সকাল। প্রথমে ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে জানালা খুলে মা ছেলে মিলে চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে এই যে জামা কাপড় সব কিছু আমার ছোটো ভাইয়ের বউ খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিল। আমি একদমই গোছাতে পারি না। প্রথমে আমি সব এলোমেলো করে কার্টুনে রেখেছিলাম, পরে ও সব বের করে সুন্দর করে ভাঁজ করে তারপর দিয়েছিল। তারপর প্যাকিংয়ে সবাই মিলে প্যাকিং ট্যাকিং করে দিয়েছিল। তারপর কাগজগুলো একটা ফাইলের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এসে আমরা নেমে তারপর একটা মামার জন্য অপেক্ষা করেছিলাম। সে মামা আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল। পরে নাস্তা করে আমরা ভিতরে ঢোকার জন্য লাইনে দাঁড়ালাম। এখানে ভাইয়াটাকে আমরা হায়ার করেছিলাম যাতে আমাদের ইমিগ্রেশন পর্যন্ত পার করে দেয়। যেহেতু আমরা সকলেই নতুন তাই একটু নার্ভাস কাজ করছিল। পরে মামা এই ভাইয়াটাকে ঠিক করে দিয়েছিল। আমাদের 3 জনে 1500 টাকা নিয়েছিল, জন প্রতি 500 করে নেয়। তারপরে এই তো মাল এখানে র্যাপিং করছিল, যেহেতু ভালোভাবে করতে পারিনি আমরা তাড়াহুড়ার জন্য, তাই এখানে সুন্দর করে র্যাপিং করে লাল ট্যাপ দিয়ে মার্ক করে দিয়েছিল যাতে আমরা আমাদের মালগুলো খুব ভালোভাবেই খুব সহজেই চিনতে পারি। আর এই সুযোগে আমি একটু এয়ারপোর্টটা ভিডিও করে নিয়েছিলাম। এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর আর খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই যেহেতু ফার্স্ট টাইম। তারপরে যে আমরা ইমিগ্রেশন পার হব, ভাইয়াটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল কিভাবে কি করতে হবে। তারপর ইমিগ্রেশন পার হয়ে 5 নম্বর গেটে আমাদেরকে যেতে বলেছিল। যাওয়ার মাঝখানে হালকা একটু ভিডিও করছিলাম। আর দেখো আমার ছেলের অবস্থা, সারা রাস্তা সে দুষ্টামি করতে করতে গেছে, ফুল অফ এনার্জি ছিল তার। এত এনার্জি কই থেকে পায় আল্লাহ জানে বাচ্চারা। তারপর আমরা চলে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে। 5 নম্বর গেটের সামনে গিয়ে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। যেহেতু আমরা আগেই আসছি তাই একটু অপেক্ষা করেছিলাম নেক্সট স্টেপের জন্য। তারপর আমাদের ডাক আসলে তখন আমরা চলে যাই। তারপর সমস্ত কাজ শেষ করে ফাইনালি এখানে আসছি। প্রথমে প্লেন দেখে তো আমি খুব অবাক হয়েছি। প্লেন বড় হয় জানতাম, কিন্তু এত বড় সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। আমার ছেলে আমাকে দেখাচ্ছে, দেখো মা এই যে প্লেন। এত বড় প্লেন আমি কখনো ভাবিনি যে এত বড় হবে। তারপর আমরা প্লেনে উঠলাম, মা ছেলের দাদু একসাথেই বসলাম, এক পাশে একসাথেই ছিল। এখানে আমাদের খাবার দেবে তাই আয়ান